রাইকে মানবতার দেবী বলে অপমান করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই নীলুর সাথে শেষবারের মতন মুখোমুখি হওয়ার জন্য সূর্যদের বাড়িতে যাওয়া মাত্রই নীলু বলতে থাকে যে তুই যে এই বাড়িতে আসবি, সূর্যদেরকে এই বাড়ি থেকে বার করার পর আমি খুব ভালো করে জানতাম, তোরই অপেক্ষা করছিলাম, বল কি বলবি। তখন নীলুকে রাই বলতে থাকে যে আচ্ছা তুই বদমাইশ সেটা জানতাম, কিন্তু তুই যে এতটা কুৎসিত নোংরা মন মানসিকতার মেয়ে সেটা কোনোদিন আমি কল্পনাও করতে পারি না। তুই যে এরকম জোর চুরি বাটপারি করবি আমরা সেটাও ভাবতে পারিনি। তুই এরকম এই কাণ্ডগুলো করার আগে তুই একবার ভাবলি না যে আমাদের বাবা মার শিক্ষাটা নিয়ে সকলে যখন প্রশ্ন করবে তখন আমরা কী মুখ দেখাবো। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে তুই যখন আমার বিয়েটা দিয়েছিলিস তখন কে একবার এই কথাটা ভেবেছিলিস? তাহলে আমি কেন ভাববো বলতো? আমি যা যা ভাবার সেই সব কিছু ভেবে ফেলেছি। আমার সেই সময় শেষ। এখন এখন আমি যা কিছু করব আমার নিজের জন্য করব। আর আমি তো খুব ভালো করে জানি যে সূর্য কিছুদিনের মধ্যে আমাকে ডিভোর্স দিয়েই দিত, তাহলে তো আমি সব কিছু খুইয়ে ফেলতাম। ও আমাকে অ্যালুমিনি হিসেবে কত টাকাই বা দিত, তাহলে আমার নিজের ফিউচারে সেটেল করার জন্য তারপর যথেষ্ট পরিমাণে আর্থিক ব্যবস্থা করতেই হতো, তাই না? তার থেকে ভালো আমি যদি জোচ্চুরি করে বা বাটপাড়ি করেও যদি সূর্যের বাবা থেকে এই যা সম্পত্তি লিখিয়েও নি, তাতে তোরই বা আপত্তি কিসের বলতো? ও আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস ভুলে গিয়েছি, তোর তো এখনো পর্যন্ত সূর্যের উপরে অধিকার ফলানোটা কমেনি, তাই না? তার জন্যই হয়তো বা তোর খারাপ লাগছে, তাই না? শোন দিদি বোন, তোকে একটা কথা বলে দিচ্ছি, এখন তুই যাই কিছু করে নে না কেন, এই যাত্রায় আর তুই কোনো মতে সূর্য দেখে আমার হাত থেকে উদ্ধার করতে পারবি না, কারণ এই বাড়িতে আর সূর্যদের গোটা পরিবার নিয়ে থাকা মোটেও হবে না। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি এই বাড়িতে দাঁড়িয়ে তোকে চ্যালেঞ্জ করে বলছি নীলু, যে তোর এই রাজ্যত্ব বেশি দিনের নয়, তোর এই রাজ্যত্ব, তোর এই সিংহাসন খুব শীঘ্রই তোর কাছ থেকে আমি কেড়ে নেব। আর তুই সেটা মিলিয়ে নিস। আমি আজকে এখানে দাঁড়িয়ে তোকে বললাম, তুই ওই বুড়ো লোকটার সাথে যে অন্যায় অবিচারটা করলি, আজকে সেই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুধুমাত্র তোর দেওয়া ওই আঘাতের কারণে। তোর কাছে এই কটা টাকার এই বাড়ি গাড়ি এইসবই সব কিছু হয়ে গেলো মানুষের কাছ থেকে। তখন একথা বলা মাত্র নীলু বলতে থাকে হ্যাঁ, মানুষকে ভালোবেসে তো আমি দেখেছিলাম, কিন্তু মানুষ তো আমার যথাসাধ্য পরিমাণে আমার মর্যাদা দেয়নি, তাহলে আমি কেন তাদের সম্মান করবো বলতো? না, ওই মানুষগুলোকে সম্মান করে আমি কী পেয়েছি এতদিনে? শুধুমাত্র অপমান, হ্যাঁ, অবহেলা আর লাঞ্ছনা গঞ্জনা ছাড়া কী বা? ওরা এই বাড়িতে আমাকে ঝি চাকর বানিয়ে রেখেছিল। এখন তো আমি ওদেরকে এই অপশনটা দিয়েছিলাম যে চাইলে ওরা এই বাড়ি ঝি চাকর হয়ে থাকতে পারে, কিন্তু ওরা সেটা চুজ করেনি, তাহলে সেটা ওদের চয়েস, তার থেকে বেশি তো আমি কোনো কিছু করতে পারি না, তাই না? আর দিদিভাই তোকে একটা কথা আমি বলে দিচ্ছি যে আজ থেকে এই বাড়ির মালকিন আমি, তাই আমার সাথে কথা বলার আগে তুই দুইবার ভেবে নিবি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আসলে আমি একটা মানুষের সাথে যে কথা বলছি সেটাই তো আমার ভেবে ভেবে লজ্জা লাগছে। আমি আর কেন জানি না মনে হচ্ছে যে আমি একটা অমানুষের সাথে কথা বলছি। তুই কবে থেকে এতটা অমানুষ হয়ে গেলি রে নীলু? আমার তো কেন জানি না তোর চেহারা দেখো ঘেন্না হচ্ছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে আমি সেই এখন আমার যার সাথে কথা বলছি না সেই নীলুকে কোনো মতে চিনিই না। তখন নীলু বলতে থাকে চিনিস না, তোর পরিচয় দেওয়া না দেওয়াতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমার যা করার আমি সেটা করে ফেলেছি। আর একটা কথা আমি বলে দিচ্ছি দিদিভাই, তুই যতই চেষ্টা করে নে না কেন এই যাত্রায় তুই কোনো মতেই সকলের সামনে মহান্তার দেবী সাজতে পারবি না, আমার কাছ থেকে বাড়িটা লিখিয়ে নিতে না কোনোদিনও পারবি না, কারণ আমিও যথেষ্ট পরিমাণে চালাক, আর তুই আমার চালাকির সাথে কোনোদিনও পারবি না, তুই সেটা খুব ভালো করে জানিস। তখন রাই বলতে থাকে দেখা যাক ফিউচারে কী হয়, কিন্তু খুব শীঘ্রই যে তোর কাছ থেকে এই সিংহাসনটা আমি কেড়ে নেবো সেটার জন্য তুই রেডি থাকিস নীলু। তোমাদের ভিডিওটি ভালো লেগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করুন।